Hi guys, welcome to my channel and welcome to another blog. Guys, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি স্মৃতি, ভালো আছি। তো গাইস, আজকে আমি একটু খুশি বিকজ অফ অনেকদিন পর কালকে আবার বাইরে যাব। মানে এতদিন ঘর বন্দি ছিলাম, তো কোচিং কলেজ সব খুলে গেছে। কালকে কলেজ খোলা, তো কালকে থেকে বাইরে যাব। তো কালকের জন্য একটু এক্সাইটেড আছি। অনেকদিন পর যাচ্ছি তো বাইরে, অনেকদিন পর যাচ্ছি কলেজ। প্রায় 1.5 মাসের মতো আমি সবকিছু থেকে বাহির যাই না, লক্ষ্মীবাজার যাওয়া পায় না প্রায় 1 মাসের মতো। আর কলেজ যাই না প্রায় 1.5 মাসের মতো। তো কালকে যাচ্ছি কলেজ, তো তার জন্য একটু এক্সাইটেড আছি। আর তার জন্য একটু অন্যরকম ফিল হচ্ছে, আমি একটু ভয় ভয় কাজ করতেছি যে অনেকদিন পর যাবো কলেজে, কি না কি হয়। তো কালকে হচ্ছে একটু বাইরে, তো অনেক শীত, প্রচন্ড পরিমাণে শীত। আমার তো অনেক প্রচন্ড পরিমাণে শীত লাগে। ইদানিং অনেক শীত পড়ছে, এখন আবার রোদ উঠতেছে একটু একটু। সূর্যের উকি পাই, তারপর চলে যায়, একটু পর উকি মারে আবার চলে যায়। যা গাইস, সব মিলে ভালোই। গাইস, আমার লাগে একটা মজার ঘটনা ঘটছে, প্র্যাঙ্ক হয়েছে আর কি। মানে আমার সাথে একটু আমাকে উল্লু বানানো হয়েছে। উল্লু, এপ্রিল ফুল নয় তো উল্লু বানানো হয়েছে। কেমন উল্লু? আর গতকালকে আমার দুলা ভাইয়ের সাথে কথা হয়েছিল, মানে আমার ভাইয়া, মানে আমার জামাইবাবু, দাদা, জিজু, জাম্বু, ওয়াটেভার। যাই হোক, আমি আসলে দাদা বলে ডাকি। তো দাদার সাথে কথা বলেছিল, তো বোনের জামার সাথে কথা বলেছিল, তো আমি দাদা বলে ডাকি। তো সে বলতেছিলাম যে ওনারা বলে কক্সবাজার যাচ্ছে ঘুরতে। তাই আমি বললাম সত্যি? কয়েক কক্সবাজার না, তোর বোন, তোর আমাকে তুই থেকে বলে, মানে যেহেতু কয় তোর বড় বোন চাইছে যে ঘুরতে যাবে সাজেক। কক্সবাজার যেতে চাইছিলাম, কিন্তু তোর বড় বোন বলছে সাজেক যাবে। আমি বলি ওয়াও, তা তো ভালোই, সাজেক যাবে, তো ঘুরে আসেন। কয় তুই যাবি? আমি কই হ্যাঁ যাবো, সমস্যা নেই, নিয়ে গেলে না যাবো। তো বলতেছে কি যে নিয়ে যাবো, তুই নিয়ে যাবি? তুই আমায় নিয়ে যাবি, আমার পকেট টাকা নেই। আমি কি ঠিক আছে, আপনারা নিয়ে যাবেন, কিন্তু আমার কি নিয়ে যাবো। তা ওইখানে শেষ। তো আজকে কি করছি, আমি আমার ফ্রেন্ডকে কল দিছি। আমার ফ্রেন্ডকে বলছি যে দেখ দোস্ত, আমার বোনরা সাথে যেতেছে, আমার অনেক যাওয়া শখ। তো বলে কি, তোর বড় বোনকে বল যে নিয়ে যাবে, নিয়ে যেতে কর। একটু অপমান করলে কি হয়েছে, সমস্যা নাই তো, নিয়ে তো যাবো। তা আমি কি হওয়ার ঠিক বলতো, তো বড় বোন মেসেজ দিছি, মেসেজ দিয়ে বলতেছি যে তোরা বলে সাজে ঘুরতে যাবি, তো কবে যেতেছ? তো বলে সাজে? কবে, কিসের সাজে? আমি কই দাদাতে বললো যে সাজে যেতেছ। কয় তোর লগে মজা করছে। আমি কই এত বড় মজা, এটা মজা? আমি স্বপ্ন সাজে রাখছি যে হ্যাঁ ওনাদের সাথে আমি চলে যাবো, ওনাদের সাথে আমি ঘুরতে চলে যাবো সাজেক, যেখানে আমার যাওয়ার স্বপ্ন। আমি ওগুলি কল্পনা টল্পনা করে স্মৃতিতে পুরো ভাইসা গেছি গা। আমার ব্রেক, হার্টটা আমার এমন ব্রেক করে দিছে। আমি আমি তো ভাবছি যে ওনাদের সাথে ঘুরতে চলে যাবো, সত্যি আমি কল্পনা করে রাখছি, কিন্তু উনি যে আমার লাগে মিথ্যা বলবে সেটা বুঝতে পারিনি। এই দুঃখ কার কাছে বলবো। তো আমি কি সুন্দর স্বপ্ন সাজায় বসে রাখছি, আমি কত কিছু ভেবে রাখছি যে আমি সাজেক চলে গেছি। সাজেকের কি সুন্দর বাড়িগুলিতে আছে, সাজেক সুন্দর সুন্দর বাড়ি থাকে, ওই বাঁশের বাড়িগুলি থাকে না, ওই কি সুন্দর থাকে, আমার ভালো লাগে দেখতে। আমি সাজেকের মানে অনেকগুলি ভিডিও দেখছি, তো ব্লগ দেখছি, তো ব্লগের ভিতরে দেখি যে সাজেকে কি সুন্দর বাড়ি থাকে, সবাই কত সুন্দর ঘুরে, ভালোই লাগে দেখতে। পাহাড়, সাজেকে শুনছি যে সাজেকের পাহাড় থেকে বলে মেঘ ছোঁয়া যায়, মেঘ ছোঁয়া যায়, আর মেঘ ছোঁলে মানে আকাশের উপরে হাত বাড়াইলে হাত ভিজে যায়, এটাও শুনছি। তো ওই থেকেই স্বপ্ন লাগছে যে সাজে যাব, কিন্তু সাজে যেন টাকা নাই, টাকা 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 নাই। আমার একটা ফ্রেন্ডকে বলছি, আমার ফ্রেন্ড বলে কি আমি দিই, আমি কই তোর কাছে 5 টাকা নাই, তুই আমার কি দিবি? আমি ধাওয়া দিতে পারলে দিস। দাদা দিব নে লাল শুক্রবারে। আমি কই থাক, ওই লাল শুক্রবার আইতে আইতে আমি টাকা জমানো হয়ে যাবো। কিন্তু খুব আমার অনেক যাওয়ার ইচ্ছা আছে, যদি ভবিষ্যতে ইউটিউব থেকে, হ্যাঁ হবে অবশ্যই অবশ্যই, টাকা ইনকাম করা শুরু করি তো অবশ্যই সাজে যাবো, আর আপনাদের তো নিয়ে যাবোই। আর যদি ফ্যামিলি থেকে নিয়ে যেতে তো হয়েছি কাম, বাল্লে বাল্লে টাকা বেঁচে এলো, কিন্তু সেটা সম্ভব না, ফ্যামিলি থেকে নিয়ে যাবে না।
গেলে হয়তো দাদারা যেতে পারে। তো যদি দুলাভাইরা যায় তাহলে তাদের সাথে সঙ্গ করবো, দরকার পড়লে তাদের লাগেজের ভিতরে ঢুকে যাবো, তবুও যাবো, মোদ্দা কথা যাবো। স্বপ্ন যেহেতু এমন অনেক ব্লগ দিয়েছি ট্রাভেলের, আমার অনেক ইচ্ছা ট্রাভেল করা, আমার অনেক ইচ্ছা একটা জায়গায় থাকবো, কয়েকদিন ঘুরবো ফিরবো, ওই জায়গায় ব্লগ করবো, তারপর আর একটা জায়গায় শিফট হবো, এরকম অনেক ইচ্ছা যে ঘোরা। আমি পুরো বাংলাদেশটা ঘুরতে চাই, বাংলাদেশ ভুল বললে ভুল হবে, আমি পুরো ওয়ার্ল্ডটা ঘুরতে চাই। শখ থাকে না, এক একজন এক এক রকম শখ, আমার শখটা একটু ডিফারেন্ট না, পৃথিবীর বেশিরভাগ মানুষেরই হয়তো ট্রাভেল করার। যদি বাই চান্স যে দাদারা যায় তাদের সাথে যাওয়া পড়বে, এছাড়া না। আমার বললামই আমার শখ যেহেতু আমি ট্রাভেল করার, আমি পুরো ওয়ার্ল্ডটা করতে চাই, পুরো ওয়ার্ল্ডটা। আগে বাংলাদেশ থেকে শুরু করি, আগে নিজের দেশ থেকে শুরু করি, নিজের আশেপাশে যা আছে ওগুলো থেকে শুরু করি। হ্যাঁ, আমি ঢাকাতেই একটু ঘুরি, হাতিঝিল, তারপরে হচ্ছে রমনা পার্ক, এগুলি মানে যেসব জায়গাগুলি অনেক নাম ডাক আছে, ওই সব জায়গাগুলো আমি ঘোরা শুরু করি, ঘুরতেছি আর কি। হয়তো ব্লগ করা হয়নি, করবো, খুব শীঘ্রই যাবো, আরও বিভিন্ন জায়গায় যাবো, এক্সপ্লোর করবো, আপনাদেরও ঘোরাবো, নিজেও করবো। হয় সঙ্গ পেলে সঙ্গতেই যাবো, আর সঙ্গ না পাই একাই যাবো, কিন্তু যাবো অবশ্যই, পুরো যাবো অবশ্যই, এটা ফাইনাল। হয় একা যাবো, না যদি সঙ্গ পাই তো সঙ্গে যাবো, আর যদি কারো না পাই তো আমি একাই যাবো, মোদ্দা কথা যাবো। আমি আগে বলছি, এখনো বলতে চাই, শখের দাম লাখ টাকা, যদি শখটা পূরণ করার জন্য লাখ টাকাও যায় না, তো অবশ্যই শখ তো পূরণ করা দরকার। আর শখ আমার অনেক ঘুরতে যাওয়ার, অবশ্যই পূরণ করবো গাইস, অবশ্যই অবশ্যই। আর যেহেতু শখ, এই শখ পূরণ করা লাগবেই। আচ্ছা গাইস, যাই হোক, আপনার যদি এরকম কোনো শখ থাকে যে ছোটবেলা থেকে যে কোথাও ঘুরতে যাওয়ার বা কিছু যদি ট্রাভেল করার যদি কোনো ব্লগ মানে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনারা কোথায় কোথায় ঘুরতে যাইতে পছন্দ করেন বা যার ইচ্ছা আছে। যাই হোক গাইস, আজকের ভিডিও এখানে ছিল, এই পর্যন্ত ছিল। তো আপনারা যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে গাইস, তাছাড়া এতটুকু, আপনার নেক্সট ভিডিওতে দেখা হবে গাইস। ওকে, বাই বাই।